আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। বাংলাদেশের সাথে সম্পর্কে সেভেন সিস্টার, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? বিস্তারিত। 1971 সালে ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল। সেই ডিসেম্বরই ভারতের মাটিতে হামলার শিকার হয়েছে বাংলাদেশের মিশন, পোড়ানো হয়েছে জাতীয় পতাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে ভারতের সেই সম্পর্ক পতন হতে থাকে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। ভারতের উগ্রপন্থী হিন্দুবাদীরা তারা এমনকি বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করারও হুমকি দেয়। এমনকি ভারতের এমপি মন্ত্রীও অনেক জনগণ সহ অনেকে বাংলাদেশকে ভারতের সাথে অঙ্গরাজ্য বানানোর কথা প্রায় সচরাচর শোনা যায়। তাদের সংসদেও বাংলাদেশ দখল নিয়ে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে থাকেন। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ বিরোধী একটা অবস্থান এবং প্রকাশ দেখা গেছে, এবং বাংলাদেশ ও কম নয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় অনেক জনসাধারণ ভারতের সেভেন সিস্টারকে টার্গেট করে বক্তব্য দেয়। হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতেও। বাংলাদেশ ও পাল্টা জবাব দিচ্ছে। এদিকে ভারত বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর হামলা, অত্যাচারের নানা রকম তথ্য, অপতথ্য এবং গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে। কলকাতা রিপাবলিক বাংলা সহ অনেক মিডিয়া কর্মীরা, এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য, নানা রকম গুজব ছড়াতে দেখা গেছে। শ্রীরাধা দত্ত বলেন, আমার মনে হচ্ছে ওখানের সরকার সবকিছু কন্ট্রোল করতে পারছে না। একই সঙ্গে কেউ যদি একটা বিবৃতি দেয় যে ভায়োলেন্স গুলো দেখানো হচ্ছে, সেগুলো ঠিক না। আজকাল যেটা প্রবলেম, সোশ্যাল মিডিয়াতে বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে শ্রীরাধা দত্ত বলেন, ধর্ম নিয়ে যেটা চলছে সেটা খুবই স্পর্শকাতর, এবং এদিকে আমরা দেখছি 5 আগস্টের পর একটা ভায়োলেন্সের জায়গা তৈরি হয়েছে। এটা ঠিক না, কিন্তু তাই দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক রাখা দরকার। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ জনগণের মধ্যে বর্তমান সম্পর্কের চরম অবনতির দিকটি। ভারতে বাংলাদেশের হাই কমিশনের কাজের অভিজ্ঞতা থেকে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থানটি নজিরবিহীন। মিস্টার কবির বলেন, জনগণ পর্যায়ে সম্পর্কের যে উত্তেজনা, তারই প্রতিফলন হলো ভারতে বাংলাদেশ মিশনে হামলা এবং বাংলাদেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ। দুই দেশের কেমন যেন যুদ্ধের একটা শ্বাস রব মনে হচ্ছে, যেটা প্রধানত জনগণ পর্যায়ে। জন উত্তেজনা একটা নতুন জায়গা তৈরি হয়েছে, যেটা কিন্তু আশঙ্কার কারণ। এতে করে ভারতে বাংলাদেশিদের কোনো হোটেলে থাকতে দিচ্ছে না এবং সীমান্তে এসে ভারতীয়রা বিক্ষোভ প্রদর্শন করছে।
বা বাংলাদেশে ঢুকবার চেষ্টা করছে এবং বাংলাদেশ দখলের হুমকি দামকি দেয়, পণ্য সামগ্রী আদান প্রদানে বাধা প্রদান চেষ্টা করছে, এগুলি হয়তো বা একদিন দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কার জায়গা হতে পারে। এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরই জের ধরে বাংলাদেশ ও পাকিস্তানের বর্ডারে বহুগুণ বর্ডার গার্ড প্রদান করেন এবং ভারতীয়দের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায়। ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশিদের অহেতুকভাবে দেখা মাত্রই গুলি করে। লালমনিরহাটে এমন একটি ঘটনা ঘটে। তাদের মধ্যে এক ধরনের উত্তেজনার বহিঃপ্রকাশ পাওয়া যায়। সত্যি যদি যুদ্ধ বেজে যায় তাহলে অবশ্যই ভারত আমাদের সে শক্তিশালী, কারণ তারা বিশ্বের ভিতর ৪র্থ নম্বর আছে আর বাংলাদেশ আছে ৪১ নম্বরে। এখন কথা হলো, যদি ভারত বাংলাদেশ যুদ্ধ বেজেই যায় তাহলে ভারতের সেনা আছে ৫ থেকে ৬ লক্ষ, বাংলাদেশের ২.৫ থেকে ৩ লক্ষ। এখন কথা হলো, ভারতের ডাবল সেনা বাংলাদেশের, এটা আমরা মানি, এবং তাদের অস্ত্র অনেক আমাদের চেয়ে। কিন্তু যদি বাংলাদেশ এবং ভারতের ভিতর যুদ্ধ বেজে যায় তাহলে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। কেন? বাংলাদেশের যে ২.৫ লক্ষ সেনা আছে এবং আনসার বাহিনী আছে ৬৩ লক্ষ, অর্থাৎ মোট ৬৫ লক্ষ লোক যুদ্ধের জন্য উপযোগী। অতএব বাংলাদেশও ছেড়ে দেওয়ার পাত্র না। হয়তোবা এমনটা হোক, আমরা চাই না। দু দেশের মধ্যে শান্তশিষ্ট বজায় থাকুক, এটাই আমরা চাই। এবং যদি যুদ্ধ বাধে তাহলে অবশ্যই আপনারা ভাববেন না যে আমরা বাংলাদেশ একা, আপনাদের সাথে যুদ্ধে আছি। পাকিস্তান আছে, তাদের চিন্তা রাখেন, মাথায় রাখেন। এবং চীন, এই দুই দেশ আমাদের অবশ্যই সাপোর্ট করবে। অতএব চিন্তা ভাবনা করে তারপর সামনের দিকে পথ চলবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।